গতরাত্রি শেষে আমি তন্দ্রার ঘোরে দেখলাম চন্দ্রলোক হইতে একখানা রথ নামিয়া আসিল। আমি তাহাতে উঠিয়া এখান হইতে চলিয়া গেলাম। অন্তরঙ্গ সংলাপ। জয় রাম, জয় রাম। ওরে মর্ত মাঝে চৌমুহনী যেখানে চন্দ্রলোক হতে নামলো, ওই দিব্য রথখানি ধন্য ধন্য ধরণী তলে ওই চৌমুহনী। ধন্য এর মাটি, বায়ু, জল, ধন্য এর তরুলতা, ফল ফুল, ধন্য এর আকাশ বাতাস, ধন্য এখানকার লোক সকল। দিব্যধাম হতে দিব্য রথখানি এসে স্পর্শিল এ চৌমুহনীর পুণ্যভূমি। তুলে নিতে মর্ত থেকে দিব্যধামবাসী প্রাণের ঠাকুরে, যিনি ব্রজাঙ্গন হতে জগতের যত লাঞ্ছিত বঞ্চিত ভাগ্যাহত পাপী তাপীদের গৃহাঙ্গনে ঘুরে ঘুরে অবশেষে পুনঃব্রজে চলে যান, ফিরে ফিরে চলে যান নিজ নিকেতনে। ওগো প্রাণের ঠাকুর, তাহলে তুমি নরদেহে লীলা সাঙ্গ করতে চাও? তবে তাই হোক, তাই করো। কিন্তু এ কি, মহাযাত্রার আয়োজনের আগেও তোমার প্রিয়জনের গৃহাশ্রম ভ্রমণের স্বাদ কি মেটেনি? তাই বুঝি হঠাৎ চৌমুহনী হতে বিলোনিয়া যাবে বলে সংবাদ পাঠালে? আজ আবার শনিবার, 19শে চৈত্র, 1355 বাংলা সন। তোমারই একান্ত প্রিয়ভাজন ফণীন্দ্রকুমার মালাকার আদিষ্ট হয়েছেন তোমায় এসে তিনি নিয়ে যেতে চৌমুহনী হতে বিলোনিয়ায় তারই আঙিনায়। আদিষ্ট হয়েই পরদিন রবিবার বিলোনিয়া হতে ব্যাকুল চিত্তে তিনি ছুটে এলেন চৌমুহনী। 21শে চৈত্র, 1355 বাংলা, সোমবার ঠাকুরসহ ফণীবাবু চলে এলেন চৌমুহনী হতে বিলোনিয়ায়। বিলোনিয়াতে চলছে প্রাণের ঠাকুরের দর্শন পরশন, তার নামানন্দে নিগমনের মিলন মেলা। চলছে নিয়ত ভাবানন্দ রসে অবগাহনের খেলা। তারই পরশে এসে ভক্তগণ কত কত প্রেমানন্দে ভাসে। অথচ এসবের মাঝেই অতি সঙ্গোপনে বার্তা পাঠানো হলো আবার বিলোনিয়া হতে চৌমুহনী ফিরে যাবার কথা বলে। আজ 3রা বৈশাখ, 1356 বাংলা, শনিবার। পুনরায় চৌমুহনী ফিরে চলে আসার বার্তা পেয়েই অপরাহ্নে বিলোনিয়া এলেন একান্ত প্রিয়জন উপেন নরেন। তারা এসেছেন সঙ্গে করে ঠাকুরকে নিয়ে যাবেন এই বাসনায়। এদিকে চৌমুহনী ঠাকুর নিয়ে যেতে তারা এসেছেন ফণীবাবু শুনে ভেঙে পড়লেন। তীব্র ক্ষোভ আর অভিমান। কিছুতেই তিনি ফিরিয়ে দিতে রাজি নন প্রাণের ঠাকুরে। চলছে দুপক্ষের কত যুক্তি, অথচ হচ্ছে না কোনো চুক্তি। কে দেবে, কে নেবে, কে রাখবে তারে? তাই বলি, ওহে ঠাকুর, তোমারই লাগি কেন এতজনের এত এত সমাদর? সকলে কেবল তোমাকেই পেতে চান, আবার পেলেও কেহ ছেড়ে দিতে রাজি নন। এ কি অপূর্ব খেলা চলে তোমায় নিয়ে। আবার যদি কেহ তোমায় পেতে বাসনা করে, তোমায় না নিয়ে কি কেহ শূন্য হাতে চলে যায় ফিরে? আমি শুধু ভাবি, ও ঠাকুর, তুমি যে কার আর কার নও। কিন্তু এ কি, তুমিও আজ যেন সুর মিলালে ফণীবাবুর সাথে। তাই বলে দিলে, চৌমুহনী ফিরে যাবার কথা কিছুই জানি না আমি। জিজ্ঞেস করেন ফণীবাবুরে, তিনি অনুমতি দিলে তবেই যাওয়া হইবে। বাহ, কি অপূর্ব কথা শুনি আজ তোমার কণ্ঠে। অথচ কখনো কোথা হতে তুমি যদি বলো যাব চলে, রুখতে পারে তোমায় হেন সাধ্য কার? যখনই চলে যাব বলে হাতে লাঠি আর পুটলি চাপো বগলে, তখনই তুমি শুধু সম্মুখ পানে চলো, একটুও পেছনে কখনো তাকাও না ফিরে। কিন্তু এভাবে চলছো কোথায়? চলে যাবে কোন ঠিকানায়? আসলে সব অজানাই তোমার জানা, সব ঠিকানাই তোমার চেনা। সংসারে সকলে আত্মীয়, আত্মার আত্মীয় তোমার। তুমি তো 12 বর্ষে গৃহত্যাগিয়া, 12 বর্ষ নিরুদ্দেশে ভ্রমিয়া, বহুকাল গৃহীর দুয়ারে দুয়ারে ঘুরিয়া ঘুরিয়া 90 বছরের দেহলীলা করলে সমাপন। তাই আজ তুমি যদি চলে যেতে চাও, তবে চলে যাও। যেতে নাহি দেব এ কথা তোমায় কি করে বলা যায়? আসা যাওয়ার এ সংসারে কে কারে বাঁধতে পেরেছে কোনো বাঁধন ডোরে? যার যখন সময় হয় তাকে তখন চলে যেতে হয়, এটাই যে বিধির বিধান। কিন্তু আজ তুমি এটি কি শোনালে ঠাকুর? ফণীবাবু যেতে দিলে তবে তুমি যাবে চলে? এটি কি তোমার ভক্তাধীন মহাভাব নয়? নিজে তুমি প্রচ্ছন্ন রেখে প্রিয়জনে মহিয়ান করে এক মহাশিক্ষা দিলে,
জগৎবাসীরে। ভক্ত চালালে জগন্নাথের রথ চলে, শ্রীক্ষেত্রের জগন্নাথের পরম ভাব যে তোমার। ফণীবাবু তোমায় ছেড়ে দিতে রাজি নন। কিভাবে ছেড়ে দেবেন তিনি? ঠাকুর, তুমি যে ফণীর শিরের শোভামণি, সে যে 7 রাজার ধন, ওই মণিহারা ফণী কী নিয়ে বাঁচবেন, কী নিয়ে কাটাবেন এ জীবনকাল? নিত্য তিনি পূজেন যে ওই রাঙা চরণ, সদা সেবেন যে হৃদয়ের ধন। সপেছেন যারে এ দেহ মন প্রাণ, সে প্রাণসখা বিহনে কি আছে জীবনে, কি আশা ভরসায় রইবেন তিনি এ জীবন তরিতে ভেসে ভেসে? কেটে গেল বেলা, এলো রজনী, ফণীবাবুর মনে শান্তি নেই, নেই কোনো ক্ষুধা তৃষ্ণা। অবশেষে গেলেন তিনি শয্যায়, কিন্তু ঘুম যে নেই দুনয়নে। নয়ন মণিতে যে মূরতি সদা জেগে ওঠে থাকে, তাকে কি করে দৃষ্টির অন্তরালে দেওয়া যায় যেতে? আর তাই ভাবুকেরাও বলেন, ওরে তারে ছাড়বে কেমনে, তারে কি করে ছাড়া যায়? তিনি যে সদা জেগে আছেন আখির তারায় তারায়। এদিকে রজনী হচ্ছে গভীর, আবেগও হচ্ছে সুগভীর। ধীরে ধীরে চুপি চুপি ফণীবাবু উঠে এলেন প্রাণের ঠাকুরের শয্যায়, হৃদয়ানন্দে শুরু করলেন শ্রী অঙ্গ সেবা। সেবার আদরে সোহাগে রাগ অনুরাগে শ্রীকণ্ঠ হতে উৎসারিত হলো এক স্নেহ মমতায় ভরা বাণী। দেখো, আমার থাকার স্থান আছে মাত্র 2টি। একটি চৌমুহনী, এই বাংলো, অন্যটি তোমার এই গৃহ। কিন্তু এখানে যদি দেহ রাখি তাহলে তো এখানে আর আসতে পারুম না। একথা শুনেই ফণীবাবু চমকে উঠলেন। ব্যাকুল হয়ে তিনি বললেন, কেন কেন ঠাকুর, তুমি এখানে আসতে পারবে না? এখানে যদি দেহ রাখি তাহলে এটা কি আশ্রম হবে না? ফণীবাবু বললেন, নিশ্চয়ই নিশ্চয়ই, এটাই হবে সমাধি আশ্রম। আশ্রমে আমার প্রবেশ নাই, গুরু যে বারণ করে দিয়েছেন। একই কথা শোনালে হে প্রাণের ঠাকুর, থাকো না তুমি কেবল মন্দিরে মন্দিরে, আশ্রমে, দেবালয়ে, কিংবা বহু দূরে ব্রজধামে। নিত্য তুমি বসতি করো গৃহীজনের গৃহাশ্রমে। তাই কেন তুমি শুধু আশ্রমে থাকবে? ভক্তের গৃহাশ্রমে যে তোমার প্রকৃত আশ্রম। ব্রজাঙ্গন আর ভক্তের গৃহাঙ্গনেই তোমার নিত্য আনাগোনা। এবার ফণীবাবু শুনতে পেলেন এক পরম আশ্বাসের বাণী। তাই সিদ্ধান্ত নিয়েছি, চৌমুহনী গিয়ে দেহটা রাখা এখানে আইসা নিরলে বসতি করব। বলো বলো ভাই, তুমি কোনটা পছন্দ করো? জয় রাম, জয় রাম।